সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আগের থেকে পাঠ দেখতেছ তারা তো বুঝতে পারতেছো আমি কয়েকদিন পাঠ দিতে দেইনি বা দিতে পারি নাই, কারণ বাড়িতে গেছিলাম, কয়েকটি স্কুলে গিয়েছি। সবাই কানেক্ট হওয়ার কথা বলে, কিন্তু আসলে সবাই কেন কানেক্ট হওয়া যায় না, কারণ যারা দেখে তারাই বুঝতে পারে যে আমার এই চ্যানেল দেখে তারা উপকৃত হচ্ছে কিনা। আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সব কিছু শেখা যাবে, কোনো টিচারের সাহায্য লাগবে না তা না, তোমাদের শিক্ষক তোমাদের সহায়তা করবে বা প্রাইভেট মাস্টার তাও সেও সহায়তা করবে। পাশাপাশি আমার চ্যানেলটা দেখলে আশা করি তোমরা আর একটু ভালো হইতে পারবা, আবার অনেক সময় স্যারেরটা যেটা বুঝতে না পারবা আমার থেকেও সেটা বুঝে নিতে পারো। হ্যাঁ, তাহলে দুইয়ের সমন্বয়ে একটা ছাত্র ট্যালেন্ট হইতে পারে। তা ঠিক আছে, তোমরা যারা কানেক্ট হও নাই বা যারা কানেক্ট হইবা, যারা উপকৃত হইয়া থাকো, তারা একটু ক্লাসিক স্কুলে গিয়ে বললো যে স্যারে তো সবাই কানেক্ট হইতে বলছিল, তাহলে তোমরা কানেক্ট হয়েছো, আমি কিন্তু কানেক্ট হইয়া অনেকটাই কিছু শিখতে পারতেছি। যদি তোমরা একটু বলো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, আমরা এবার সরাসরি পার্টি চলে যাই, কারণ বেশি ভূমিকা দিয়ে লাভ নাই, বেশি ভূমিকা দিতে গেলে সময় চলে যায়। তোমরা জানো এবার পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসবে। আমি পরীক্ষার মধ্যে এখানে তোমরা পাইছো, ইতিমধ্যে তোমরা সিলেবাস পেয়ে গেছো আশা করি। তো সিলেবাসে কী আছে তো তোমরা জানো যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, বহু নির্বাচনী প্রশ্ন আসবে 20টায় 20, শূন্যস্থান পূরণ 10টায় 10, সংক্ষিপ্ত প্রশ্ন 10টি 20, তাহলে 50 নম্বরেই দেখা যায় যে সংক্ষিপ্তর ভিতরে থাকবে বা শূন্যস্থানে থাকবে। তাই সংক্ষিপ্ত প্রশ্ন খুব গুরুত্ব। আমি এখন 2024 সালে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসছে, আমি সেই প্রশ্নগুলি তোমাদের আলোচনা করতেছি। দেখো যে এখানে কি বলছিল, গুণফল নির্ণয়ের সূত্র লিখো। তো গুণফল নির্ণয়ের সূত্র তোমরা জানো, গুণফলের সমান হলো গুণ্য পূরণ গুণক। হ্যাঁ, সমান হলো গুণফল। গুণ্যকে গুণক দেওয়া, অর্থাৎ যে সংখ্যাটা গুণ করিস তাকে গুণক বলে, আর যে সংখ্যাটাকে গুণ্য করি তাই, যে সংখ্যাকে গুণ করি তাকে গুণ্য বলে। তাই গুণ্য আর গুণক গুণ করলে গুণফল পাতে। এইভাবে তোমরা লিখবা, গুণফল সমান গুণ্য পূরণ গুণক। 990কে 60-এর গুণফল কত হয়? তাই 990 রে যদি আমরা 99 6 আগে গুণ করে 2টা শূন্য দিয়ে দিলে হবে। যেমন 6 নং 54 4, হাতে হইল 5, 6 নং 54 আর 5, হ্যাঁ কত 54, 55 7 8 59। তা 59 আর 4 594, আর 2টা শূন্য আছে, 2টা 990 শূন্য আর 60 শূন্য আছে, 2টা শূন্য দিয়ে দিবা। তাহলে হয়ে গেল 1 2 3 4 5, 59,400। তাহলে 59,400 আছে না আমাদের, তাহলে এইটা হবে। হ্যাঁ, অর্থাৎ 990কে 60 দিয়ে গুণ করলে সমান হয় 59,400, সমান দিয়া এইটা লিখে দিবা। ভাজক পূরণ ভাগফল কত? তো ভাজক আর পূরণ ভাগফল করলে ভাজ্য হয়। ভাজক পূরণ ভাগফল করলে এখানে ভাজ্য হবে। যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? 0 হবে। যত বড় সংখ্যা হোক 0 দ্বারা গুণ করলে গুণফল হয়। হিসাব করো, 12/2 ব্র্যাকেটে 3 গুণ 5। এটাকে কীভাবে হবে, যে 12/2 3 গুণ 5, অর্থাৎ 3 দুগুণে এটা 12 ভাগ ঠিক থাকবো, 3 দুগুণে 6। ফার্স্ট ব্র্যাকেট আগে এক করতে হয়, তাই 3 দুগুণে 6 হয়। 6 দ্বারা 12 ভাগ করলে যে 2 হয়, এটা 2, এইটা হবে। এভাবে করে দিবে আর কি, করে দিবে এটা। যেহেতু তোমার সংক্ষিপ্ত করতে গেছে তাই অঙ্কটা করে দিতে হবে। অথবা শুধু 2 উত্তর লেখা দাও, তা হয়তো হবে, কিন্তু এভাবে করে দেওয়াটাই ভালো। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে 12টি বিস্কুটের মূল্য কত? একটা বিস্কুটের মূল্য যদি 6 টাকা হয়, তাহলে 12টা বিস্কুটের মূল্য 6 12 72 টাকা। তাই তোমরা এটা লিখতে পারো, একটি বিস্কুটের মূল্য 6 টাকা। তোমরা 6টা এবার লিখতে পারো, একটি বিস্কুটের মূল্য, একটি বিস্কুটের করে দিতে পারো, কারণ যদি সংক্ষিপ্ত করতে গেছে। একটি বিস্কুটের মূল্য কত? 6 টাকা। 12টি বিস্কুটের মূল্য কত? 12টি বিস্কুট বেশি না, 1-এর ডাক দিয়ে 20 টাকা করে গুণ হয়, আমি তোমাদের এটা বলে দিছি, 72 টাকা। তোমরা করে দিতে বললে আমরা করে দেখাবো না, আসলে উত্তরটা লেখা দেবো। যদি উত্তর লেখা দিলে হয় তাহলে তোমরা 72 টাকা লেখা দিতে পারো, আর নাহলে করে স্যারে যদি বলে করে দাও খাও, তাহলে করে দেখাইবা। ঠিক আছে। 4টি কলমের মূল্য 80 টাকা করলে 10টি কলমের মূল্য কত? 4টা কলমের মূল্য, এটা আমরা যদি করি 4টা এভাবে করতে পারি। যেমন দেখো, 4টি কলমের মূল্য 80 টাকা, তাহলে একটা কলমের মূল্য 4 ভাগের 1 ভাগ,
কারণ 4টাতে বেশিটা দিয়ে 1টা ভাগ করলে ভাগ, তা 4 20 টাকা। আর 10টি কলমের মূল্য তার বেশি, একটি কলমের মূল্য 20 টাকা করলে 10টি কলমের মূল্য এবার বেশি করে 1টা দিয়ে বেশি টাকা করলে গুণ, তাহলে 200 টাকা। আবার এমনি আমরা করতে পারি, দেখো এটা আমরা ওই যে কাটাকাটি যারা পারি, হিসাব করো যারা পারি তারা পারবো। 4টি কলম 80 টাকা, এইটাই আর কি নিয়ম। 4টি কলম 80 টাকা, একটি কম, তো কম হলে নিচে আসবে, আবার 10টির দাম বেশি তো বেশি করে, তাই কাটাকাটি করবা। 2 দোকানের 4, 5 দোকানের 10, আবার দুইবার 2 দোকানের 4, হ্যাঁ, আবার 2 অক্ষে 2, 40 দোকানে 80, তো 40-এ 5 দেখলে 200। আর না পারলে এটাই করো, এটা তোমাদের সুবিধা হবে। 4টি কলম 80 টাকা, একটির দাম কম, তো কম হলে ভাগ 20 টাকা, 10টির দাম বেশি, 20-এর দর তো 200 টাকা। এখন আরেকটা দেখেন, দেখো 8 নম্বর, ক যোগ 9 15, এই কয়ের কোন মানের জন্য গাণিতিক বাক্যটি সত্য, মানে কোনটা দিলে কোন কয়ের মান কত হইলে 15 হইব। তা আমরা 915 6 হইলে না, তাই 6 হইব। তাহলে আমরা এইভাবে একটা অঙ্কটা আমরা এইভাবে করে আমরা বাই করছি না আগে, তো ক পূরণ না 15, তাহলে বা ক, হ্যাঁ, তো এটা এদিকে থাকবার, এটা যখন যোগটা এদিকে আসবে তখন বিয়োগে আসবে। এটা তো এটা জানলে যেটা চাই থাকবে, যখন 12-টা দিকে আসবে তো যোগটা বিয়োগ হয়ে যাবে, 9 হয়ে গেল। তো ক 9-15 হইব 6 হইলে 6। আর এমনি বোঝা যায় যে 9-এর সাথে 6 যোগ করলে 15 হয়। হ্যাঁ, তাহলে এখানে এইভাবে আমরা বুঝতে পারি 6। আর নাহলে তুমি করতে করলে স্যার এইভাবে করে দিতে হবে। আমি এটা এইরকম অঙ্ক আমি তোমাদের শিখাই দিছি। আচ্ছা, তারপর দেখো 2, 4, 8 লসাগু কত? 2, 4, 8 লসাগু তোমরা পারো। এই যে 2, 4, 8 লসাগু কত হয় আমরা জানি, যে জোর হইলে 2টা যায়, তাই 2টা দিয়ে 2 অক্ষে 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 2টা দিলে আবার 2টার সংখ্যা জোর আছে, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 দোকানে 4। তাহলে আমরা এগুলো গুণ করবো, নির্ণয় লসাগু। যে এদিকে আমরা তো রসাগুর মধ্যে আমি শিখাইছি এগুলো, এগুলোর উপরে কি হয়, তাই 2 উপরে 1 লিখতে হইব না, তাই 2 দোকানে 4, 4 দোকানে 8। আর এমনি আমরা বুঝতে পারি বড় সংখ্যাটা দিয়ে যদি ছোটো 2টার সংখ্যা ভাগ বই না যায় বা নিঃশেষ বিভাজ্য হয়ে যায়, একই কথা। তাহলে একদম 4-8 ভাগ করলে 4 দোকানে 8 নিঃশেষ বিভাজ্য হয়, 2-8 ভাগ করলে 2-8 ভাগ করলে 4 দোকানে 8 নিঃশেষ বিভাজ্য হয়ে যায়। অতএব বড় সংখ্যাটি লসাগু, 8ই লসাগু হবে। আর না হলে করে দিতে বললে এভাবে করে দিবা, ঠিক আছে। এখন বলছে 9-16 এর গসাগু কত? তো গসাগু এটা 9 আর 16 আমরা ভাগ প্রক্রিয়া যদি গসাগু করি, তাই 9 অক্ষে 9, 9 আছে 16 7 হইলে, হ্যাঁ, আমরা জানি এটার কী হয়, যে ভাগশেষটা থাকে সেটাতে আমরা আগের ভাজককে ভাগ করি, তা 7 অক্ষে 7 থাকে 2, এখনও নিঃশেষে বিভাজ্য হয় নাই। আবার এই ভাগশেষ দিয়ে আগের ভাজককে ভাগ 2 দা 7 ভাগ করে 3 দোকানে 6, 6-এর সাথে বলি 1 দা 2 ভাগ করলে 2 অক্ষে 2, 1 দাই বনছে, তাই নির্ণয় গসাগু হবে 1। আর 35-এর 8 এটাকে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ আমরা কীভাবে নিই, ভাগ করলে আমরা মিশ্র ভগ্নাংশ নিতে পারি। তাই এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ নিলে আমরা 8 দা 25-এ ভাগ দিব, হ্যাঁ, 8 দা 25-এ ভাগ দিলে 4টা 32, তো 2 আছে 5 3 হলে 3। তাহলে এই ভাগফলটা আমরা জানি এখানে থাকে, অবশিষ্টটা বা ভাগশেষটার উপরে যায়, আর যেটা ভাগ করি সেটা নিচে আহে। তাহলে যে ভাগফলটা আমরা এখানে লিখছি, অবশিষ্টটা উপরে নিচ্ছি, আর যেটা ভাগ করতে 4 সমস্ত 8-এ 3 হবে। খোলা বাক্য কাকে বলে? এটা অনেকে হয়তো পারে না, আমি একটু বলে দিই খোলা বাক্য কাকে বলে। হ্যাঁ, যখন একটি বাক্য সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। আমি একটু লিখছি, যখন একটি বাক্য, হ্যাঁ, যখন বাক্যটি সত্য বা মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। যখন বাক্যটি সত্য বা মিথ্যা, কি হইব, সত্য বা মিথ্যা কোনটা হইব আমরা তা নির্ণয় করতে যায় না তাকে খোলা বাক্য। যেমন আমরা যদি একটা খোলা বাক্য, কারণ কটা কি হবে, জোর হবে না বিজোড় হবে না 5 হবে 7 হবে, সেটা আমরা সত্য মিথ্যা আমরা যখন পর্যন্ত অঙ্কটা আমরা যাচাই না করতে পারবো, তো কয়ের মান আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে একটা খোলা বাক্য। তা যখন বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না তাকেই খোলা বাক্য বলে। সামন্তরিক একটি কোণ 60 ডিগ্রি হলে তার বিপরীত কোণ কত ডিগ্রি? তার বিপরীত কোণ হবে 180 থেকে 60 আমরা বিয়োগ করে দেখি, হ্যাঁ, 120 ডিগ্রি হবে। 180 থেকে যদি আমরা 60 বিয়োগ করি, আমরা দেখি, তাহলে 2টা সামন্তরিক বিপরীত বাহু সমান হইল সামন্তরিক বিপরীত কোণের সমান 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ দেই, তাহলে কত ডিগ্রি থাকে? 0 6 120 ডিগ্রি।
তাহলে সামুদ্রিকের একটা কোণের যদি 60 ডিগ্রি হয় তার বিপরীত কোণ হবে 120 ডিগ্রি। এই যে সামুদ্রিক একটি কোণ 60 ডিগ্রি, তার বিপরীত কোণ কত ডিগ্রি? বিপরীত কোণ 120 ডিগ্রি। চতুর্ভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে? চতুর্ভুজের 4টা কোণ আছে না? তা 4টা কোণ থাকলে 4টা শীর্ষবিন্দু আছে, যে কতটা কোণ ততটা শীর্ষবিন্দু চতুর্ভুজের। তাইলে কয়টি শীর্ষবিন্দু আছে? 4টি শীর্ষবিন্দু আছে। তাহলে আমরা বুঝতে পারলাম আজকে। এখন তাহলে আজকে পাঠ আমরা বুঝতে পারলাম। আশা করি তোমরা আগামীকালে পাঠ চোখ রাখবা। আর জ্যামিতি আমি তোমাদের শিখাইছি, তারপর আমি জ্যামিতি দেখি, কালকে জ্যামিতিটাই দিয়া দিব। আর আজকে যদি পারি আরেকটা পাঠ 1 দিয়ে 2টা পাঠ ছাড়বো কিনা চিন্তা করতেছি। তো ভিডিও করতে পারলে দিব, আর নাহলে এই পাঠটাই থাকবে। আগামীকালে চোখ রাখবা, প্রতিদিন চোখ রাখবা। এখন কদিন পরীক্ষা আছে, পরীক্ষায় প্রতিদিনই আমি পাঠ দিয়ে দিব। আশা করি তোমরা এই পাঠ, নতুন পাঠ এবং পুরানো পাঠ দেখবা। তো সবাই ভালো থাকবে। আর যারা কানেক্ট হয়েছো, আশা করি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, তা করলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর 2-1টা পারলে করে দিবা। সবাই ভালো থাকবে।